আজহার হিসাবের ব্যাপারে জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনার কথা যদি সহজে পাবলিক পর্যন্ত ভুল ধরে ফেলে, তাহলে তো আপনার জ্ঞানের মূল্য থাকবে না রে ভাই। তার বিরুদ্ধে আমি ফতুয়া দেব না, আপনারাই দিতে পারবেন। ইউটিউবে যে গিয়াসউদ্দিন আল তাহিরি লিখলে দেখবেন ওর নাচ, ওর নাচানাচি ড্যান্সারদেরকে আমি 12 বছর আগে তাহিরি খারাপ লাগতেছে। চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো মন পাঙ্কে গুইনা যাইব নিগো হুম জঙ্গ লাগাই দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে তাদাররুআ মানে বিনয়ের সাথে, উইথ ফুল অফ হিউমিলিটি, সাবমিশন এন্ড হাম্বলনেস। বিনয়ের সাথে আল্লাহর ডাকো, ওয়া খিফা গোপনে গোপনে ডাকো, দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে ডেকো না। কার কথা? আওয়াজ করে জিকির করো না। এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটা তালিমান। উদ্দেশ্য কি? তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা, এটা আস্তে আস্তে হইতে হবে, এটা ভদ্রভাবে হতে হবে, চিল্লাচিল্লি করে নয়। আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনার কথা যদি সহজে পাবলিক পর্যন্ত ভুল ধরে ফেলে, তাহলে তো আপনার জ্ঞানের মূল্য থাকবে না রে ভাই। আপনি একবার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করছেন, আপনাকে দিতে জাতি এটা আশা করে না যে আপনি ভুল করবেন আবার আইসা 2 দিন পরে ক্ষমা চাইবেন, এটা জাতি আশা করে না। কথা বোঝেন নাই? তো এই জন্য আপনাকে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হবে। যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন, যেমন এক নবীজিকে 6 প্যাক বলেছেন, ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবার টাইম আমার নাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি। তো সেই ভালোবাসার মানুষগুলোর আমি আজকে এখান থেকে একটা পরামর্শ দিতে চাই, আপনারা পাবলিক কখনো কোনো আলেমদের বিরুদ্ধে ফেসবুকে বাজে কমেন্টস করবেন না। আপনার ধর্ম সম্পর্কে আরো জানতে হবে। যদি আলেমদেরকে কিছু বলতে হয়, আলেমরাই বলবে। এই জন্য আমি একজন নগণ্য খাদেম হিসেবে বলতে চাই, মিজানুর রহমান আজহারি হইল আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। এই জন্য আমি তার তুমি তুমি করে পরামর্শমূলক কথা বলি। অনেকে বলবেন যে উনি এত বড় ডিগ্রিধারী। আরে বাবা, মানলামি আরহাম সাগির আলামিয়া আকির কাবিরানা ভালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে মায়া করতে হবে। ওই মায়া করি বলতেছি মিজানকে, যেহেতু আমার বয়সে ছোট, আমি তো শাসন করার অধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তান ম্যাজিস্ট্রেট হলে বাপের কাছে সন্তান ম্যাজিস্ট্রেট না, বড় ভাই ম্যাজিস্ট্রেট, ছোট ভাই ম্যাজিস্ট্রেট হলে বড় ভাইয়ের কাছে ছোট ভাই ম্যাজিস্ট্রেট না। এটা ভাই ভাইয়ের সম্পর্ক। তবে একটা কথা বলি, একটা বক্তা মাঠে তৈরি হইতে 30 বছর সময় লাগে। মিজানুর রহমান সাহেব উনি পড়াশোনা বাহির থেকে করে আসছে, ওনার কি সময় লাগছে না? টাকা খরচ হয়েছে না? মেধা কাজে লাগছে না? আমি চাই আপনার এই সম্মানটা আপনি ধরে রাখেন। আপনি যে এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনার কথা যদি সহজে পাবলিক পর্যন্ত ভুল ধরে ফেলে, তাহলে তো আপনার জ্ঞানের মূল্য থাকবে না রে ভাই। আপনি একবার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করছেন, আপনাকে দিতে জাতি এটা আশা করে না যে আপনি ভুল করবেন আবার আইসা 2 দিন পরে ক্ষমা চাইবেন, এটা জাতি আশা করে না। কথা বোঝেন নাই? তো এই জন্য আপনাকে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হবে। আমি চাই আপনার মতন লোক আমাদের প্রয়োজন। আপনি যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন, যেমন এক নবীজিকে 6 প্যাক বলেছেন, 2 নবীজিকে নিরক্ষর বলেছেন, 3 আল্লাহকে আরেকজনের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আপনি আবেহালা বলেছেন, 4 মা খাদিজাকে ইনটেক ছিল না, বুড়ি মহিলা, প্রৌঢ়া, 2 বিবাহিতা মহিলা, একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন। 5 আপনি মৌলা আলীকে মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াইছে বলেছেন। 6 আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মদের রাজা বলেছেন। 7 আপনি বলেছেন মেয়েরা মুখ খুলে হাত খুলে যেতে পারবে, কিন্তু আপনি ভাঙ্গেন নাই, প্রয়োজনে যেতে পারবে। আপনি উন্মুক্ত বক্তব্য দিয়েছেন।
আপনি কিন্তু বলেছেন কি জানেন, আপনি বলেছেন যে মহিলা এবং পুরুষ মেয়েরা হাতের কবজি খুলে এবং মুখ খুলে যেতে পারবে, কিন্তু আমরাও জানি যেতে পারবে। আমরা জানি না? এই মুখ খুলে যেতে পারবে আমরা জানি না? মুখ খুলতে পারবে মেয়েরা, আমার মায়েরা প্রয়োজনে খুলতে পারবে, যে সেটা তো আমরাও জানি। কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন যে বিনা কারণে যেতে পারবেন। আপনি পরে ভাঙছেন, পরে ভাঙ্গে দিছেন, কিন্তু পরে কিন্তু এই যে ভাঙছেন যে আমি তো মেয়েরা পর্দার পক্ষেই কথা বলছি। আপনি যেটা বলবেন বা বলবেন আপনি জানেন, এটা আমরাও জানি। আপনি যে পরে ভাঙ্গা দিয়েছেন এটা আমরা খুশি হয়েছি, কিন্তু আমরা চাই কিছু রুখসত, শরীয়তের কিছু রুখসত মাসআলা আছে, এইগুলো ঢালাওভাবে আমরা এজেন্ডায় না আনি। আমরা ডাইরেক্টই বলবো পর্দা, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। পর্দার উপর গুরুত্ব রেখে আমরা কথা বলবো। যেখানে হালকা ছাড় আছে সময়ের সাপেক্ষে, এটা ওই সময়ের ব্যাপার, আমরা ঢালাওভাবে না বলি। গানের মাহফিলে সমস্যা নাই, নাচানাচিতে সমস্যা নাই, কিন্তু কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মধ্যে চুলকানি আছে না নাই? কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, আমারে প্রধান বক্তা নাই তোরে জিকির শুনি দিয়ে দিই মস্কা। তো বিদায় বলে একটু জিকির, আগের জিকির চলবো না ইনশাআল্লাহ। হাত বান্দিবি পাও বান্দি, এই শোনো এ ভাগলাম করো না, শরীরটা একটু ঠিক করতেছি না, ওয়াজ হইতো না, বুঝুন না। কিরে ডে উঠতেছ না? ডে উঠতো নি আজকা? আমি 12 বছর আগে তাহির হয়ে যাম আজকা। খারাপ লাগতেছে? চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো, আর ধর্মনিয়া মনে করেন না 10 জমা দিছি, 10 জমা দালাইছি। কথা কোন ঠিক না বেটি? বয়স না বুড়াও, ফেম বুড়াও, দেখো না চাচা চাচি ওখানে 60 বছর 70 বছর বয় একসাথে মান্ডা ভাগ করে রাখা। খালি রূপের ফ্রেম বড় ফ্রেম না, মনের ফ্রেম বড় ফ্রেম। ও বন্ধুরি ও কই আর না চায় না, তোমরা ওটাও আমি বুঝি। এর মানে ও তো মানে আমার তালা তুলে দে, ঠিক আছে? পরে এরা উল্টা আমার নাচানাচি করবো, এটা ভিডিও করে ছেড়ে দিবা, পরে আমার দোষ হইব। তাহেরির মুখ থেকে যেটা বের হয় সেটাই মার্কেট পায়। আজকে এই শোতে বা আপনার এর সাথে আমার এই আলোচনায় এমন কোনো কথা বলবেন যেটা মার্কেট পাবে? মার্কেট তার বিরুদ্ধে আমি ফতুয়া দেব না, আপনারাই দিতে পারবেন। ইউটিউবে যে গিয়াসউদ্দিন আল তাহেরি লিখলে দেখবেন ওর নাচ, ওর নাচানাচি ড্যান্সারদেরকে বলে